আজ সাত সকালে পাইকপাড়া এলাকায় একটি বন্ধ ক্লাবের মধ্যে বিস্ফোরণের ঘটনা আর ইতিমধ্যেই চিতপুর থানা ঘেরাও করছেন বিজেপির কর্মী সমর্থকরা। এই ঘটনার প্রতিবাদে বিজেপি কর্মী সমর্থকরা তারা ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন চিতপুর থানা এলাকায়। চিতপুর থানা ঘেরাও করছে বিজেপি। राज्य के अंदर में ये पहला चुनाव ऐसा होगा जो चुनाव के 3 महीने पहले यहाँ सियासत आ गई है। ऐसा कभी चुनाव के इतिहास में नहीं हुआ। आप ये जान लीजिए ये चुनाव बहुत ছবি দেখতে পাচ্ছেন, একদিকে সিসিটিভি ফুটেজ যেখানে একটি বন্ধ ক্লাব সেখানে একের পর এক বিস্ফোরণের ঘটনা ঘটে আজ সকালে, আর তারই প্রতিবাদে চিতপুর থানা ঘেরাও করেছেন বিজেপির কর্মী সমর্থকরা। अपने आसपास के एरिया का निरीक्षण करें, हमारे मोहल्ले के अंदर में, हमारे सराउंडिंग एरिया में कोई ऐसी घटना न हो पाए, उसका हमें धन्यवाद। मुकेश शर्मा भाई के আজকে সাত সকালে পাইকপাড়ায় একের পর এক বিস্ফোরণ, যেখানে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। বিস্ফোরণের অভিঘাত এতটাই তীব্র ছিল যে বন্ধ ক্লাব ঘরে একের পর এক বিস্ফোরণের জেরে ক্লাব ঘরের দরজা থেকে ছাদ উড়ে গিয়েছে। সকাল 6:11 সিসিটিভি ফুটেজ আপনাদের দেখাবো, যেখানে একেবারে বিস্ফোরণের তীব্রতায় এই সেই সিসিটিভি ফুটেজ যেখানে ভয়ঙ্কর বিস্ফোরণ হয় বন্ধ ক্লাব ঘরের মধ্যে। আর ক্লাব ঘরের লোহার দরজা যেমন ছিটকে গিয়েছে, তেমনই ক্লাব ঘরের যে টিনের ছাদ তা কিন্তু উড়ে গিয়ে পড়েছে পাশের বাড়ির 6 তলার ছাদে। ঘটনাস্থলে বম্ব স্কোয়াড পৌঁছে চিতপুর থানার পুলিশ এবং ইতিমধ্যেই 5টি বোমা ওই ক্লাব ঘর থেকে উদ্ধার করা হয়েছে। যদিও একাধিক বোমা কিন্তু তার আগেই বিস্ফোরণ হয়েছে, এমনটা স্থানীয় বাসিন্দারা দাবি করেছেন। দীর্ঘদিন এই ঘরটা বন্ধ ছিল। আগে ক্লাব খেলা হতো, 5-7 বছর হলো বন্ধ আছে। আজকে হঠাৎ দেখি মানে বিকট আওয়াজ, আমাদের 7 তলার উপরে টিন উঠে গেছে, এই বাড়ির 4 তলার উপরে টিন উঠে গেছে। থেকে 11 নাগাদ আমরা ঘুমাচ্ছিলাম, তখন দুবার আওয়াজ পাই কিছু একটা বাস্ট করেছে। তারপরে আমরা উঠে দেখি এখানে দাউ দাউ করে আগুন জ্বলছে। তারপরে এই পাশের বাড়ি থেকে ওপরে ছাদ থেকে জল ফেলা হয়, প্রায় 20-25 কতগুলো বিস্ফোরণের শব্দ আমরা 2 থেকে 3টে আমি ঘুমোচ্ছিলাম পেয়েছি। একদম 6:45 নাগাদ হয়েছে, আমরা ঘুমোচ্ছিলাম, মারাত্মক জোরে আওয়াজ হয়, মারাত্মক জোরে, মানে হার্ট ফেল করে ফেলার মতো অবস্থা। তারপরে এসে দেখি প্রচন্ড ভাবে ধোঁয়া বেরাচ্ছে। পুলিশকে আমরা খবর দিয়েছি, দমকলকে খবর দেওয়া হয়েছে, 15 থেকে 20 মিনিট পরে পুলিশ এসছে। তারপরে ওরা ওদের যারা ইনভেস্টিগেশন করেছে, যা করছে সেটা চলছে। পিছনের দেওয়ালের অংশটা কেউ ভেঙেছে, মানে বোমগুলো রেখে গেছে কোনোদিন। তার মানে দুষ্কৃতীদের আনাগোনা রয়েছে, দুষ্কৃতীদের আনাবো। বোমা কারা রাখলো? বোমা যাদের স্বার্থ আছে, এই জমিটা নেয়া, বাড়িটা নেয়ার জন্য, হ্যাঁ, তো বোমা যারা রাখে তাদেরকে কি বলা হয়? প্রমোটিং এর জন্য আশেপাশে আছে কেউ, বুঝছেন। কিন্তু আমাদের এই যে প্রমোটিং করার জন্য মানে এইটা করা হলো, যাতে এটা তাড়াতাড়ি করে প্রমোটিং হয়। এর মধ্যে আমাদের পাড়া খুব শান্ত পাড়া, ভালো পাড়া, এবং আমরা এখানে আভিজাত্য লোকেরা বসবাস করি। এখানে যেটা করেছে এর মধ্যে কিছু হয়তো পাড়ার মানুষও রয়েছে, না হলে তো বাইরেকার দুষ্কৃতী বা প্রমোটার আসতে পারবে। তারা বলছেন প্রমোটিং করার জন্য আগে থেকে এখানে বোমা রাখা হচ্ছিল। আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা তারা বলছেন গত কয়েক মাস ধরেই কিন্তু এই ক্লাব ঘর একেবারে বন্ধ অবস্থায় ছিল এবং আজ ভোরবেলা তারা একের পর এক ভয়ঙ্কর এই বিস্ফোরণের শব্দ শুনতে পান, দাউ দাউ করে আগুন জ্বলতে দেখেন। এলাকা থেকে ইতিমধ্যেই কিন্তু গোটা 5 বোমা উদ্ধার করেছেন বম্ব স্কোয়াডের আধিকারিকরা। এই প্রসঙ্গে আমরা কথা বলেছিলাম প্রাক্তন পুলিশ কর্তা সলিল ভট্টাচার্যের সঙ্গে। এই বন্ধ ক্লাব আর যারা এর জন্য দায়ী তাদের কবে বন্ধ করা হবে? দুষ্কৃতিকারীরা আজকে শাসক দলের এসআইআর এর বিরুদ্ধে আন্দোলনে উজ্জীবিত হওয়ার এটা একটা নমুনা। এক্সপ্লোসিভ স্টোরেজ দিকে দিকে জেলায় জেলায় এই রাজ্যে শুরু হয়ে গেছে। পাইকপাড়ার ঘটনা সিনেমার একটা ট্রেলার। রাজ্য সরকারের প্রধান হিসেবে যখন মাননীয় মুখ্যমন্ত্রী কোনো ধর্নাতে তথাকথিত আন্দোলনের নেতৃত্ব দেন,
তখন তো অপরাধীরা খোলা মনে অপরাধ, যেমন বোমা গুলি বেআইনি অস্ত্র নিয়ে দাপাদাপি করতেই পারে। আগামী বিধানসভায় নির্বাচনে কি হবে এটা তো বোঝা যাচ্ছে। আজকে মানুষ কিন্তু আজকে আশঙ্কিত হয়ে পড়ে আছে। দেখুন, সামনেই বিধানসভা নির্বাচন রয়েছে, আর তার আগে কিন্তু প্রচুর পরিমাণে বোমা উদ্ধার হলো। অন্তত 5টি বোমা ইতিমধ্যেই বম্ব স্কোয়াড উদ্ধার করেছে। আর অন্যদিকে একাধিক বোমা কিন্তু সকালবেলায় বিস্ফোরণ হয়েছে। ভয়ঙ্কর সেই শব্দে কেঁপে উঠেছেন এলাকার মানুষজন। একটি বন্ধ ক্লাব, যা গত বেশ কয়েক মাস ধরে বন্ধ রয়েছে, তার মধ্যে এই বোমা মজুত করা হয়েছিল, এমনটাই কিন্তু স্থানীয়দের অভিযোগ। বিরোধীরা কি অভিযোগ করছেন এই প্রসঙ্গে দেখুন। দেখুন, তৃণমূল কংগ্রেস জনবিচ্ছিন্ন। মানুষ তৃণমূল কংগ্রেসকে প্রত্যাখ্যান করেছে। প্রমোটারই তৃণমূল, তৃণমূলই প্রমোটার, বোমাই তৃণমূল, তৃণমূলই বোমা। তৃণমূলের ভিত্তি হয়েছে বোমা, তৃণমূলের হাতিয়ার হচ্ছে ভয়, আতঙ্ক। তো স্বাভাবিকভাবেই গোটা সমাজে যখন 75 আর 25-এর ভাগকে সরকারিভাবে প্রতিষ্ঠিত করে দেওয়া হয়েছে, যখন টাকা তুলে টাকা ঠিক জায়গায় পাঠানোর কথা স্বয়ং মুখ্যমন্ত্রীও বলে দিয়েছেন, যে অনেকে টাকা তুলছেন কিন্তু পার্টিতে টাকা আসছে না, পুরো ব্যবস্থাটাই যখন এই জায়গায় চলে গেছে, তো স্বাভাবিকভাবেই এটা হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এই মুহূর্তে প্রশাসন বলে তো কিছু নেই, সমাজ বিরোধীরা ভয় মুক্ত, এটা তাদেরই দল। যাবার আগে লুটপাট যতটা চলবে, তারপরে বোমা মজুত রাখা হবে, নির্বাচন ঘোষণা হলে বিরোধীদের উপরে বোমা ছোড়া হবে। এটাই তো এই অবস্থার চিত্র। যখনই এরকম কোনো ঘটনা ঘটে, আইনের পথে চলবে বলা ছাড়া এদের আর কি করার আছে। তারপরে আইন চলে আইনের পথে, তৃণমূল চলে তৃণমূলের পথে। আর পশ্চিমবাংলায় কার্যত একবার যুদ্ধক্ষেত্রের মতো অবস্থা হয়ে রয়েছে। আজকে এখানে বোমা বিস্ফোরণ হচ্ছে, কালকে ওখানে বেআইনি বন্দুকে মানুষ মারা যাচ্ছে। আপনারা খবর নিয়ে দেখুন, ওই যে ক্লাবকে বলা হচ্ছে, ওই ক্লাব 2011 থেকে আজ অব্দি কতবার সরকারি টাকা পেয়েছে। ওই ক্লাবের কতগুলো মাতব্বর, কতগুলো মস্তান এলাকায় তৃণমূলের কাউন্সিলরের সঙ্গে বুথ দখল করে বেড়ায়, কর্পোরেশন ভোটের সময় ছাপ্পা দিয়ে বেড়ায়। ক্লাবগুলোকে দখল করার নাম করে ক্লাবগুলোকে পাঠিয়ে পাঠালো তৃণমূল। তারপর বাংলার একটা বড় সংখ্যক ক্লাবকে এখন বোমা বন্দুক মজুত করার জায়গায় বানিয়েছে। আর সেখানে কোনো সাধারণ মানুষ কোনো কথা বলতে যাবেন, তাকে পশুর মতো ফেলে মারা হবে। এই কালচার চলছে বাংলায়। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী না পাল্টালে, বাংলা সরকার না পাল্টালে এই জিনিস বন্ধ হবে না। সাত সকালে এই বিস্ফোরণ নিয়ে কি বলছেন তৃণমূল কংগ্রেসের বড় চেয়ারম্যান, দেখুন। ঘটনা আমার মনে হয় প্রথম শুনলাম আমরা, এই এলাকা খুব শান্তিপ্রিয় এলাকা, এত বছরে প্রথম শুনলাম। কিন্তু বাস্তবিকভাবে কেউ একটা জচুরি করে এর মধ্যে রেখে টেকে কিছু দিয়েছিল নিশ্চিতভাবে, নাহলে তো হঠাৎ করে ফেটে যাওয়ার কোনো কারণ নেই। প্রমোটিং এর একটা কারণ হতে পারে বলে সন্দেহ করছেন এলাকায়। প্রমোটিং বিভাগ, সামনে নির্বাচন, এই যে দেখছেন ঘেরা রয়েছে, তাহলে সেটা তো- উনি promoting ভদ্র। না তা বলছি না, ঘেরা রয়েছে দেখতে পাচ্ছেন, এগুলো প্রসেস একটা। কিন্তু তার মানে এই নয় যে কেউ প্রমোটিং করতে দিচ্ছে না বলে এটা কি ঠিকার জায়গা? ঠিকা জায়গা তো আরো কমজোরি জায়গা, ঠিকা জায়গা আরো কমজোরি জায়গা। ঠিকা জায়গায় প্রাইস নেই, ভীষণভাবে ক্ষতিকারক জিনিস। আমার মনে হয় যে সঠিকভাবে তথ্য বার করতে পারলে আমরা পেয়ে যাবো যে কেন এই ঘটনা। পুলিশের কি আরো সক্রিয় হওয়া উচিত এই কেসে তদন্ত করার জন্য? 100% পুলিশ করবে তো, এসে গেছে। দেখছেন ভোরবেলা 6:30টায় ঘটনা, 7টার মধ্যে এসছে বম্ব স্কোয়াড থেকে আরম্ভ করে। এগুলো দেখুন অলরেডি বলছি তো, আমাদের 30 বছরের মধ্যে আমরা কোনোদিন শুনিনি। একটা যুগে ছিল নকশাল যুগ, তারপর থেকে এটা পুরোপুরি অ্যাবলিশ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।